তো আমি আসলে এখন বেশি কথা বাড়াবো না আজকে, যেহেতু আজকে আমাদের সবার অনেক অনেক কথা বলার আছে। আমি চলে যাবো রূপসা আপুর কাছে। রূপসা আপু। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে আজকে আমাদের মেন্টর, সবারই এখানে মেন্টর প্লাস আমাদের এই গ্রুপের কোচ জান্নাতুল আপুর, আপনারা জানেন একটা বিগ মাইলস্টোন আপু করেছে। তো প্রথমে আপুর জন্য আমরা সবাই একটা হাততালি দিই, সবাই মিলে। থ্যাংক ইউ আপু, আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে যে আপনি সময় দিচ্ছেন। এখানে আমরা আসলে আপুকে নিয়ে আজকে লাইভটা করব। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রূপসা, আছি বেলজিয়ামে, 17 বছর। আমার ফ্যামিলির সঙ্গে আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি, এর পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি। যার হাত ধরে আমার বিজনেসে আসা সে হচ্ছে আমার প্রিয় এবং আমার মেন্টর জান্নাতুল ফেরদৌস আপু। তো আমার এবার আমি চলে যাচ্ছি নাহাশাম্মী আপুর কাছে। নাহাশাম্মী আপু, আপনার নাম পরিচয় প্লাস আপনার কোশ্চেনটা আপুকে করবেন, ঠিক আছে? নাহাশাম্মী আপু। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, যারা এখন দেখবেন এবং পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি নাহার শাম্মী, আমি ইতালির রোম শহরে থাকি দীর্ঘ 5 বছর যাবত আমার ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ 2 কিডস। আমি একটা ফুল টাইম জব করছি এবং তার পাশাপাশি 1.5 বছরেরও বেশি সময় ধরে এই ডিজিটাল বিজনেসটা রান করতেছি। তো আমি আর আসলে যার হাত ধরে বিজনেসে আসা তিনি হচ্ছেন আজকে আসলে জেনি, আমাদের গেস্ট, যার জন্য আজকে আমরা আসলে এখানে ডিজিটাল বিজনেস স্পেসটা খুঁজে পেয়েছি এখানে। তো আমি আসলে খুবই অনার ফিল করছি আপুকে মানে একটা কোয়েশ্চেন করতে পারবো এর জন্য। সেটা হচ্ছে যে আমি প্রথমেই আপুর কাছে জানতে চাইবো যে আপনার ডিজিটাল বিজনেসের যাত্রা কবে শুরু হয়েছিল এবং শুরুতে আপনার জীবনে আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এটা নিয়ে যদি আপু একটু বলেন। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপুদেরকে এত এত কথা বলার জন্য, কংগ্রেচুলেশনের জন্য। আর অবশ্যই জিনাত আপু, রূপসা আপু এবং সব আপুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। সো অ্যাকচুয়ালি আসলে এই একটা যে মাইলস্টোন আমি অ্যাচিভ করছি, এটা আসলে আমার এখনো বিলিভ হচ্ছে না যে এটা ট্রুলি করছে। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় 18 বছরের বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছি। আমার ফ্যামিলির সাথে আমার 2টা বিউটিফুল কিডস আছে এবং আমি এই তো আগে এখানে জব করতাম। সো এখন হচ্ছে যে এই বিজনেসটা ফুল টাইম রান করছি। গত 3.5 বছর ধরে আমি এই বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ। আমি এই জন্য এখন আসলে এই বিজনেসটা আমার জীবনে এত বড় একটা বিগ ব্লেসিং, যে কারণে আসলে আমি এখন নিজেকে একজন বিজনেস এন্টারপ্রেনার হিসাবে পরিচয় দিতে এবং বিজনেস কোচ হিসেবে পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার খুব ভালো লাগে যে আমি একজন এন্টারপ্রেনার, যেভাবে আমি আমার ফ্যামিলি বা আমার সবকিছু মিলাই আমি নিজেকে সাপোর্ট করতে পারছি, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি এবং তার সাথে সাথে আমি এই যে এত সুন্দর সুন্দর আপু ভাইয়াদেরকে ভাইয়াদের সাথে কাজ করতে পারছি, এটা আমার একটা ব্লেসিং আমি মনে করি। তো আসলে নাহার আপুকে থ্যাংক ইউ আপুর কোশ্চেনের জন্য। সো আমি যদি আসলে এটা বিগ একটা কোশ্চেন, তারপরে হয়তোবা আমি যতটুকু পারি খুব শর্ট করে বলার চেষ্টা করব, যেহেতু আপুরা আজকে এক ঝাঁক কোশ্চেন নিয়ে আমার সামনে আছেন। আজকের লাইফটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে সাধারণত আমরা যে লাইফগুলো করি, আমাদের বিজনেসের বিষয়গুলো আসলে সবার সামনে উঠাই ধরার জন্যই আমাদের এই চেষ্টা থাকে। কারণ হচ্ছে যে আমরা আসলে আমাদের যে ওয়েবিনারগুলো ইংলিশে থাকে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে তো অনেকের পক্ষে আসলে বোঝা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমরা বাংলায় লাইভ করি যাতে একজন বুঝতে পারে। বাট আজকের লাইফটা কেন ডিফিকাল্ট, সরি মানে ডিফারেন্ট আর কি, এই জন্য ডিফিকাল্ট আমার জন্য, কারণ এতগুলা কোশ্চিন এই জন্য ডিফারেন্ট যে আজকে সাধারণত আমরা সবাই যখন লাইভ করি একজন আরেকজনকে কোশ্চিন করি বা একজন হোস্ট থাকে আর সবাই কোশ্চিনের অ্যান্সার দেয়। আজকে সবাই হোস্ট, আমি একা শুধু অ্যান্সার করবো। সো এইটা আর কি। তো যাই হোক, আপুর কোশ্চিনে আসি যে আমার এটা যাত্রাটা কিভাবে হয়েছিল। অ্যাকচুয়ালি
আমি তো এখানে আসার পর ইতালিতে আসার পর অবশ্য আমার জন্য খুব বিগ চ্যালেঞ্জ ছিল, যেহেতু ভাষা শিখতে হবে, এটা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ থাকে। বিকজ দেখেন যে আসলে একটা নতুন ভাষা যেটা আসলে সবার জন্য ডিফিকাল্ট। এটা ইংলিশ কিন্তু আমরা মোটামুটি যারা বাংলাদেশে বড় হয়েছি, তাই না, আমরা পড়াশোনা করেছি, সেখানে আমরা ইংলিশটা অনেকেই জানি, কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। সো তারপরেও আমি আলহামদুলিল্লাহ সেটাকে অ্যাচিভ করতে পারছি। আমি এখানে আসার পর দেন ল্যাঙ্গুয়েজ শিখি আগে, মানে নিজেকে আসলে কিছু করার জন্য এবং স্টাবলিশ করার জন্য এবং নিজে একটা আর্নিং করার জন্য, এটা সবসময় আমার একটা চেষ্টা সবসময় ছিল। যে কারণে আসলে ভাষাটা নিয়ে এখানে অনেকে আসলে ভাষা নিয়ে অত চিন্তা করে না বা শিখেও না বা পারেও না, বাট আমার শেখার টার্গেট ছিল যে আমার পড়াশোনা শেষ করতে হবে এবং হচ্ছে যে আমাকে এই ভাষাটা শিখতে হবে, আমার নিজের পায়ে নিচে দাঁড়াইতে হবে, এরকম একটা টার্গেট ছিল। এমন না যে আমার ফ্যামিলিকে দেখতে হবে বা এরকম কিছু না, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা বা নিজে একটা কিছু করা, সেটার জন্য। দেন আমি তখন এই তো ভাষা শিখে পড়াশোনা করি এবং এখানে আমি হচ্ছে একটা জবও করি, বেশ কয়েক জায়গায় জব করি। তো এগুলো করার পর দেখা যাচ্ছে যে একটা সময় এসে আমার যখন বেবিরা হয় তখন আসলে সিচুয়েশনটা চেঞ্জ হয়, বাচ্চাদের সাথে থাকা আমার কাছে আসলে মনে হয়েছে যে আমার বাচ্চাদেরকে সময় দেওয়াটা আমার জন্য জরুরি, কারণ বাবা মা দুজনকেই পাবে না, এটা আমি মেনে নিতে পারি। আর আসলে ওদের যে ছোট ছোট শৈশবের বিষয়টা বাচ্চাদের, এটা আমি খুবই ফিল করি, খুবই আমি চাইনি মিস করতে, আমার কাছে খুব ভালো লাগে এমনি বেবিদেরকে। সো আমি চাইনি যে আমার বাচ্চারা এই সময়টা হচ্ছে আমাকে মিস করুক বা আমি ওদের এই শৈশবটা মিস করবো না, এটা তো কখনো আমি পাবো না ফিরে, তাই না? টাকা আসবে কিন্তু এই শৈশবটা আমি পাবো না। সো আমার আইডিয়াটা ঠিকই ছিল, তখন আমি ওইটা ওদেরকে সময় দিছি, বাট এখন তো ঠিকই টাকা আসছে, এটা তো সত্যি। তো আমার ধারণাটা আসলে মিথ্যা ছিল না। তো যাই হোক, তখন হচ্ছে যে আমি আসলে যখন দেখলাম যে বেবিদের সময় দিতে হবে, আমি জব ছেড়ে দিই, জব কুইট করি। দেন আমি খুঁজছিলাম যে কিছুদিন আসলে বাসায় থাকার পর ভালোই লাগতো, যখন আসলে এতদিন জব করার পর, প্রায় 10 বছর জব করার পর যখন কেউ জব ছেড়ে দেয়, অবশ্য ফ্রিডম লাইফ একটা ভালোই লাগতেছিল, যে কিছু করার নাই, একটা যে একটা বন্ডিং এর মধ্যে ছিলাম, যে এই সময় একটা কাজে যাওয়ার টেনশন একটা তো এগুলো আর নাই, তো সত্যি ভালো লাগতেছিল, মানে এত একটা ফ্রি বার্ডের মতো আমি উঠতেছিলাম, এরকম একটা অবস্থা। দেন যখন দেখলাম যে কিছুদিন পর আস্তে আস্তে একটা সময় আসলো যে আর ভালো লাগে না, বেবিরা যখন দুইজন স্কুলে যাওয়া শুরু করলো, তখন দেখলাম যে সকালবেলা সময়টা আমার টোটালি ফ্রি, আমি আসলে আর ভালো লাগতেছিল না, সত্য কথা। আর হয়তো ওই যে মানে নিজে কিছু করে মানে অভ্যস্ত এবং নিজের একটা ইনকাম ছিল, সেটা একটা অভ্যস্ত ছিলাম, তো একটা পর্যায়ে আর ভালো লাগছিল না, তখন আমি চিন্তা করলাম যে আমাকে একটা কিছু করতে হবে। দেন আমি খুঁজতেছিলাম, যেহেতু আমি বাইরে যে আর কাজ করব না, আমাদের এখানে তো আসলে ডিফিকাল্ট, অনেকেই জানেন যে আসলে ইউরোপে মেয়েদের জন্য যে কোনো কাজ করা ডিফিকাল্ট, অনেক বিষয় আছে, যেমন হচ্ছে হালাল হারামের একটা বিষয় আছে, তারপর কাজের টাইমিং এর একটা বিষয় আছে। আমি অফারও পেয়েছিলাম ভালো একটা স্যালারির, আমি যে এক্সপিরিয়েন্স আমার ছিল, বাট আমাকে ওদের টাইম মতো চলতে হবে, ওটা আমার পূর্ণ কাজ করতে হবে। সো আমি আসলে তখন অ্যাকসেপ্ট করি নাই, অনেক কিছু অ্যাকসেপ্ট করি নাই, না করে তখন আমি খুঁজতেছিলাম যে বাসায় থেকে কিছু করা যায় কিনা। তো অনেক কিছু ট্রাই করছি, দেন তারপর অনলাইনে ট্রাই করার চেষ্টা করলাম, কারণ করোনার পরে দেখলাম যে অনলাইনটা আসলে অনেক কিছু, যেমন এখানে আমি প্রথমে একটা ট্রাই করছিলাম যে এখানে বাসায় বসে কিছু কাজ করে দেওয়া, দেন ওরা আমাকে পেমেন্ট করবে, তো ওইটা অনেক ডিফিকাল্ট ছিল, মানে কাজ করতে করতে বাসাও নোংরা হতো এবং হচ্ছে যে অনেক ডিফিকাল্টও ছিল, অনেক সময় নিয়ে করা লাগতো। সো দেখা যাচ্ছে যে ওটা করতে গেলে যে পরিমাণ আমি পরিশ্রম করতেছি, সেই তুলনায় টাকা খুবই খুবই সামান্য। তারপরে মনে হচ্ছে ঠিক আছে, যেহেতু করোনার পর দেখলাম যে অনলাইনটা এত বেশি অ্যাক্টিভ এবং অনলাইনটা তখন অনেক মানুষ অনলাইনে কাজ করছে, ইনকাম করছে, ভালো একটা আর্নিং করছে, বাংলাদেশে বসে মানুষ ব্লগিং করে, ফুড ব্লগিং এটা সেটা করে অনেক ভালো একটা ইনকাম করছে। সো আমি বললাম যে কেননা এদিকে ট্রাই করি, এবং ফ্রিল্যান্স করেও মানুষ ইনকাম করছে। তো যদিও ওই বিষয়গুলো আমার খুব একটা ধারণা ছিল না, যদি আমি অনলাইন এর আগেও কাজ করছি, বাট এটা ছোটখাটো ছিল, কিন্তু মূলত হচ্ছে যে আমার ফ্রিল্যান্স বা এগুলো নিয়ে আসলে বিন্দুমাত্র ধারণা ছিল না, কখনো আমি করি নাই, বাট তারপর আমি ট্রাই করছি, চেষ্টা করছি এখানে কিছু একটা করার, ইউটিউব দেখে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে দেন আমার অনেকগুলো অ্যাকাউন্টও ছিল বিভিন্ন জায়গায়, আপওয়ার্ক, ফাইবার, অনেকে ছিলেন হয়তো এগুলা, বাট যখন দেখলাম যে আসলে
এগুলাতে আসলে আমার অনেক ডিফিকাল্ট, আমাকে হেল্প করার কেউ নাই, আমি কিভাবে আগাবো, সামনে কিভাবে যাবো, অনেক সময়ের ব্যাপার। এবং জানেন তো ফ্রিল্যান্স করতে গেলে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়, যেটা আমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছিল। প্লাস হচ্ছে যে যখন আমি ইউটিউব নিয়ে কাজ করতে শুরু করলাম, দেন ওইটাও ডিফিকাল্ট, ভিডিও মেক করা, বাইরে যে যেমন ব্লগিং এর কাজ শুরু করলাম, দেন ওখানে দেখলাম যে অনেক ডিফিকাল্ট, বাইরে যেতে হবে, সময় নাই, এটা নাই সেটা নাই, বাইরে যে কাজ করতে হবে। আবার সেই ইউটিউবের ভিডিও তো আসলে ফেসবুকের মতো না, জাস্ট একটা ভিডিও করে পাশে মিউজিক লাগাই দিয়ে দিলাম। ইউটিউবের ভিডিও করতে গেলে আপনাকে থাম্বনেল করতে হবে, সেটা ডিজাইন করতে হবে, কাটিং করতে হবে, ভয়েস এড করতে হবে, অনেক অনেক কাজ। আবার আপনি এতটুকু বলবে কপিরাইট হয়ে গেলে আরেক ঝামেলা। তো এগুলো দেখে আমি দেখলাম যে বেশ ডিফিকাল্ট। এবং একটা পর্যায়ে এসে তারপরেও আমি ট্রাই করছিলাম, যেহেতু আর কোনো রাস্তা তো তখন ছিল না আমার হাতে। দেন আমি হচ্ছে ভাবলাম যে ঠিক আছে, ওকে আমি এখানে দেখলাম যে ইউটিউব নিয়ে একটা কোশ্চিনও থাকে, যেটা হালাল হারামের একটা বিষয় এখানে থাকে। সো তখন আমার টেনশনটা আরো বেশি বেড়ে গেল যে আমি এত কষ্ট করে একটা জায়গায় কাজ করব, ইনকাম করব, পরবর্তীতে দেখবো এটা দিন শেষে এই দুনিয়ার জন্য আমার জন্য হচ্ছে না, আবার ওই দুনিয়াতেও শেষ। সো এই একটা থিঙ্কিং আমার মাথায় আসলো, এবং আমি মন থেকে আমার এটা হচ্ছিল যে আমি যদি আল্লাহর জন্য ছেড়ে দিই এটা, তাহলে এর থেকে বেটার কিছু আমি ইনশাল্লাহ পাবো। তো আল্লাহ তো বলছেন, তো আমি ছেড়ে দিলাম। ইউটিউবের জন্য আমি বেশ, মানুষ বলে যে ইউটিউব করতে নাকি খরচ লাগে না, এটা লাগে না, ওটা কিন্তু লাগে। আপনি যদি একটা ভালো ভিডিও করতে চান, ভালো একটা ক্যামেরা লাগবে, অন্তত মোবাইল ক্যামেরা হলে ভালো একটা মোবাইল লাগবে, আপনার একটা ভালো একটা ল্যাপটপ লাগবে। সো আমি কিন্তু এগুলোর পেছনে খরচ করেছিলাম। শুধু ডিএসএলআরটা কিনতে চাইছিলাম, বাট ওইটা পরে আর কেনার প্রয়োজন হয়নি, বেঁচে গেছি। তো যাই হোক, এভাবে আর কি করতেছিলাম। তো দেন যখন দেখলাম যে এরকম, তার এই তো তার 1.5 থেকে 2 মাস পরে কিন্তু আমি এই বিজনেসটা পাই। তখন আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য ট্রু, যে আল্লাহ বলছেন, আল্লাহর জন্য যদি আমরা কিছু ছেড়ে দিয়ে চাইতে বেটার। আমি এখন বুঝি যে হ্যাঁ, এটা বেস্ট ডিসিশন ছিল আমার লাইফের, যে আমি বিজনেসটাকে তখন পাই। আমি আমার মেন্টরের অ্যাড দেখে, যেভাবে এখন সবাই আমাদের অ্যাড দেখেন, সো আমাদের কাজটা তো হচ্ছে মূলত মার্কেটিং করা। সো আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মার্কেটিং করি। দেন এটা তখন আমি পেলাম, এবং আমি আর আসলে চিন্তা করি নাই, আমার কাছে ভালো লাগছে, এবং আমি যখন দেখে বুঝলাম যে হ্যাঁ, এটা আমার জন্য পারফেক্ট, সো আমি শুরু করলাম বিজনেসটা আলহামদুলিল্লাহ। এবং আপুর যে বললো যে জীবনের যে কি কি পরিবর্তন মনে হয় নাকি, এটা একটা ছিল আসলে জীবনের পরিবর্তন। আপু একটা কোশ্চেনটা আমি অবশ্য পরে মিস করে ফেলছি, কোশ্চেনটা আপু সেকেন্ড দেন। মানে এটাই ছিল আমার শুরু আর কি বিজনেসের। এবং কারণটা ছিল এই যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, বাচ্চাদের সাথে থাকা, বাচ্চাদের সময় দেওয়া, হ্যাঁ, এবং নিজে কিছু আর্নিং করা, এটাই। আপু যে কোশ্চেনের অ্যান্সারটা আপনি অলরেডি মানে দিয়েছেন, যে আপনার লাইফে শুরুতে যে চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেছেন হ্যাঁ এই হ্যাঁ, বিজনেস বলেই আসার আগে। যাচ্ছে আপু এখানে হ্যাঁ, আসলেই। জি। সো অনেক অনেক কিছু থাকে, বাট এত কিছু তো আসলে বলা সম্ভব না, বলতে গেলে বিগ হয়ে যাবে। সো যা, এটাই আর কি আমার শুরুটা বলতে গেলে। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। নাহাশামি আপু একটু মনে হয় থ্যাংক ব্যস্ত ইউ। আছেন। না আপুকে, তো আপনাকে থ্যাংক ইউ। জি নাহার আপু। আপু আপনি মনে মিউট করা, আই থিঙ্ক। মিউট আপু। ও আচ্ছা, যাই হোক, সরি আপু। তো আমার শেষে যে কোয়েশ্চন সেটা ছিল যে শুরুর দিকে আপুর কি কি আসলে প্রবলেম ফেস করতে হয়েছিল। না, এটা হচ্ছে জি। বিজনেসের প্রবলেম। আচ্ছা, সো ও আসলে বিজনেসের প্রবলেম বলতে, যে প্রথমে যখন আমি বিজনেসে ঢুকি তখন তো আসলে এত অ্যাড ছিল না। প্লাস হচ্ছে বলতে গেলে বিজনেসে যখন আমি ঢুকি ইউরোপের মধ্যে আমি ফার্স্টের দিকে ছিলাম একদম, যখন আসলে কেউই তেমন ছিল না। একজন দুজন আমাদের সাথে জয়েন করছিল সেই মুহূর্তে, বাট একই সেম টাইমে আসলে কেউ ছিল না যে মানে হচ্ছে যে কোনো বাংলাদেশি আর কি, বিদেশিরা ছিল, বাট বাংলাদেশিদের কথা বলছি। আমি কিন্তু ফার্স্টের দিকে একদম জয়েন করি, যখন আমি ভাইয়ার সঙ্গে মিটিং করতাম। সো তখন রাত 2টার সময় মিটিং হতো ভাইয়ার, যেহেতু যেহেতু আমার কোচ হচ্ছে কানাডাতে, কোচ মেন্টর। সো যে কারণে আমি হচ্ছে ওই সময় একা একা মিটিং করতাম রাত 2টার সময়। সো এটা একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু রাত জাগাতে অভ্যাস ছিল না। আর তখন কিন্তু মিটিং হতো সপ্তাহে 2টা, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ, সপ্তাহে 2টা করে মিটিং হতো। সো এটা বেশ টাফ ছিল আমার জন্য। তারপরেও আমি কখনো মিটিং মিস করিনি আলহামদুলিল্লাহ, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে খুব ভালো লাগতো। সত্য কথা যেটা আছে, মনে হচ্ছিল একটা কিছু করতেছি, খুব ভালো লাগতো।
আর এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আসলে মনে হচ্ছিল যে আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি। আই থিঙ্ক আসলে কোথায় যাব কি করবো বুঝতে পারছিলাম না, যেহেতু টোটালি একদম নতুন একটা কনসেপ্ট। তারপর ভাবলাম যে না ঠিক আছে, যেহেতু অবশ্যই আমার মেন্টর কোচ অনেক হেল্পফুল, তারা আমাদেরকে গাইড করেন। এইটুকু আশা ছিল যে আমার মেন্টরের কাছে আমার প্রথম কোশ্চেন ছিল এটা হালাল কিনা। যখন আমি দেখলাম যে হালাল, দেন আমি বিজনেসটা যেহেতু শুরু করি, এটা আমি নিশ্চিন্ত হলাম। আমার কাছে ভালো লাগছে যে না আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি। এবং আমি ফলো করলাম যে যেহেতু বাংলাদেশিরা বিজনেসটা করছে, তাহলে এটা আমার জন্য সহজ এবং গাইডেন্সটা আমি এখানে পাবো। এবং দেখছি যে এখানে অনেক মানুষ কাজ করছে। আস্তে আস্তে যখন বুঝতে পারলাম, তখন আমার কাছে আরো সহজ হয়ে গেল জিনিসটা, যে না সবাই যেহেতু পারছে, সো আমিও পারবো। তো এইভাবেই আস্তে আস্তে আসলে চ্যালেঞ্জ তো অনেক কিছুই আছে, যেমন ফেসবুক। আমি তখন তো কিছুই জানি না, আসলে সত্য কথা যেটা, যে বিজনেসের কিছুই জানতাম না। তো এটা নিজেকে শেখা, নিজেকে এই জায়গাটায় নিজে শিখে অ্যাপ্লাই করা, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের। এটা আসলে একটা কিছু শিখতে গেলে অবশ্যই ধৈর্য, সময়, তাই না? এবং অধ্যবসায়, কনসিস্টেন্সি থাকতে হবে, তারপরে না আমি সেটাকে অ্যাচিভ করতে পারবো। সো আমি ওটা করে গেছি। আমি আসলে ভাবি নাই যে কয় টাকা পেলাম, কি কি আসলো। আমি চেষ্টা করছি যে আমাদের এটা যেহেতু টিম ওয়ার্কের কাজ, আমার একটা টিম লাগবে, আমি সেই দিকে ফোকাস করছি যে আমার যেভাবে হোক আমাকে একটা টিম তৈরি করতে হবে, দেন আমরা একসাথে কাজ করব। এই সিস্টেমটাকে আমি ফলো করার চেষ্টা করছি। হ্যাঁ, তো ওই রকম চ্যালেঞ্জ বলতে যে অনেক বিগ কঠিন কিছু আমার কাছে মনে হয়েছে তা না। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছিল যে ওই সময় আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগছে, তো আমি আল্লাহর কাছে চাইতাম, তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে চাইতাম সেজদায়, যে আল্লাহ আমার জন্য সহজ করে দাও, যেটা আমি যদি করতে পারি তাহলে, কারণ আমাকে তো আরেকজনকে শেখাইতে হবে, তাই না? আমাদের কাজটা তো মেন্টরিং করাও। সো আরেকজনকে শেখাইতে হবে। আমি যদি না পারি, তখন আমি কিভাবে আরেকজনকে শেখাবো? যেমন ফেসবুকের টাচগুলা বেশ ভয় লাগতো, যে কোথায় কি নাড়লে কি হবে, এটা সেটা সব নাড়তেও ভয় পাইতাম। তারপরে আস্তে আস্তে এগুলা এতই সহজ হয়ে গেছে। এবং আমাদের ট্রেনিং সাইট, আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইট গুলো বিল্ড করা, প্রথম তো সবার কাছেই কঠিন মনে হয়, বাট এখন তো চোখ বন্ধ করেও মনে হয় আমি করতে পারবো। সো তখন অনেক ডিফিকাল্ট মনে হয়েছে, বাট আল্লাহর কাছে চাইছি এবং নিজে চেষ্টা করছি, মিটিং গুলোতে থাকার চেষ্টা করছি, সবসময় ফলো করার চেষ্টা করছি। এগুলাই আসলে চ্যালেঞ্জে ছিল, যে আমি কতটুকু করতে পারছি। এবং নিজে শেখার যে শিখতে হবে আমাকে, এটাও একটা চ্যালেঞ্জ, যে আমাকে শিখতেই হবে। ঠিক আছে, নিজের কাছে নিজে চ্যালেঞ্জ না, আমাকে শিখতে হবে। আমি না শিখলে তো আমি আরেকজনকে গাইড করতে পারবো না। সো এগুলোই আপু ছোটখাটো বিষয়, খুব বিগ। আমি এটা বলবো না যে খুবই ইজিলিতে সবকিছু হয়ে গেছে। আমি অবশ্যই চেষ্টা করছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সেই তুলনায় আল্লাহ তাআলা আমাকে এটা মানে গিফট করছেন। সো হয়তোবা আল্লাহর জন্য আমি একটা কিছু ছেড়ে দিছিলাম, এই জন্যই হয়তোবা আল্লাহ গিফট করছেন, এই জন্য আমার বিজনেসটাকে আল্লাহ এত সুন্দরভাবে, এত সহজভাবে, এত মানে আগাই দিচ্ছেন। হ্যাঁ, যে 3.5 বছরে আসলে এই পর্যায়ে আসা অনেক ডিফিকাল্ট। সো সবার পক্ষে হয় না, অনেকেই পারে না, যে কারণ হচ্ছে সেই কনসিস্টেন্সিটা হয়তো ধরে রাখতে পারে না। আর রিজিকের একটা ব্যাপার অবশ্যই আছে, কারণ হচ্ছে সবার রিজিক সেম না, এক একজনকে আল্লাহ এক একভাবে দিয়ে পরীক্ষা করেন। এটাও হয়তো আমার একটা পরীক্ষা। সো এটাই আর কি, এগুলাই আমার ছিল আসলে। অনেক ডিফিকাল্ট কিছু ফেস করতে হয় নাই বিজনেস আসার পরে, কারণ হেল্প আছে, ট্রেনিং সাইট আছে, এবং ফুল টিম আছে, টিম মেম্বার আছে। তো এত বেশি ডিফিকাল্ট কিছু আমাকে এখানে আসলে ফেস করতে হয় নাই। থ্যাংক ইউ আপু, মনে হয় আমি বোঝাইতে পারছি। না শামি আপু, আপনি এখন আবার মিউট অবস্থায় আছেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে ওকে, যাচ্ছি। ধন্যবাদ আপু আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আসলে এটা আমার জানার ছিল, প্লাস আমি জানি অনেক অডিয়েন্সদের আসলে এরকম একটু জানার থাকে, যার জন্য কোয়েশনটা করলাম। এরপরে হচ্ছে আমরা কোন আপুর কাছে যাব? নিসাইফা আপুর কাছে। জি জি, নিসাইফা আপু। ধন্যবাদ আপু আমাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই ধন্য, এতগুলো আপুর সাথে আজকে আমি লাইভ করছি, তার উপর আবার আমার মেন্টর যিনি অনেক বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করেছেন, তার সেলিব্রেশন লাইভ চলছে। সত্যি নিজেকে ধন্য মনে করছি। তো আমি আমার পরিচয়টা বলছি। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে, আমার দুটো মেয়ে, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটি ফুল টাইম জব করি, তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি। আমি আবারও আলহামদুলিল্লাহ বলবো, কারণ আপু আমার মেন্টর জানাতুল আপু, আমার এমন একটা সিচুয়েশনে আমি এই বিজনেসটা পেয়েছি। আমি হয়তো চেয়েছিলাম আপুর একটা অ্যাড আমার চোখের সামনে পড়ে, তখন আমি আপুকে নক দেই, ভাবে আমি জয়েন
করে ফেলি। আপু নিজেকে আসলে সত্যি বলবো একজন ভাগ্যবতী, কারণ আপু আছেন আমার সাথে, এই জন্যই। তো আপুর কাছে আমার একটি প্রশ্ন আছে যে আপু, এই 3 বছরের বিজনেস জার্নিতে আপনার মোটিভেশন কি, সেটা আমাদের সাথে একটু যদি শেয়ার করেন। ধন্যবাদ আপু। আপু, থ্যাংক ইউ আপু, নেসেফ আপুকে, যে আপু আজকে আমাদের সাথে জয়েন করছেন, এবং থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আপু তো আপনার পরিচয় দিয়ে দিছে, তো আমি কোশ্চেনে চলে যাই। সো আসলে আমার মোটিভেশন হচ্ছে যে আপনারা, ঠিক আছে, এই মুহূর্তে, কারণ হচ্ছে আপনারা আছেন বলে আমি আছি, এবং হচ্ছে যে আপনাদের মতো এরকম পার্টনার্সদের জন্যই কিন্তু হচ্ছে যে আমি এত সাহস পাই আগানোর জন্য এবং বিজনেসটা করার জন্য। কারণ এই যে আজকে আমরা যে এখানে বসছি, আমাদের যে লাইফটা চলতেছে, এই যে দেখেন আপনারা যে অ্যারেঞ্জ করছেন লাইফটা এত সুন্দর করে, এবং সবাই এখানে আছে আমার পার্টনার্সরা, তো এখানে আসলে আপনারাই আমার এখন মোটিভেশন, সত্য কথা। যে আর তারপরে আসলে বিজনেসে তো অবশ্যই আরো অনেক কিছু লাগে। যে কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদের প্রথম হোয়াইটা লাগবে, যে আমি আসলে কেন সাকসেস হতে চাই, কেন আমি নিজেকে একটা পর্যায়ে নিতে চাই। প্রথমে আমার হোয়াইটা লাগবে, যে আমার যেমন হোয়াই একটা ছিল অবশ্যই, এখন আমার হোয়াইটা যদিও আরো বিগ হয়েছে। প্রথমত আমার হোয়াইটা ছিল এই যে আমি বলেছি একটু আগে, যে আমার নিজের একটা কিছু করা, আমার ফ্যামিলিকে সময় দেওয়া, বাচ্চাদের টেক কেয়ার করা। এখন আমার হোয়াইটা হচ্ছে যে আমি যেহেতু আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি, নিজে যে জিনিসগুলো আমার সেই সময় হোয়াইটা ছিল সেটা আমি পেয়েছি, আমি মনে করি আমি পেয়েছি আর বেশি, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ আমি পাইছি বিজনেসটার ফলে। সো এখন আমার মোটিভেশন যেটা, সেটা হচ্ছে যে আমি আরো সংখ্যক আপু ভাইয়াদেরকে হেল্প করতে চাই, বিশেষ করে আপুদের কথা বলবো, আপুদেরকে আমি হেল্প করতে চাই যে তারা যাতে তাদের লাইফটাকে এখানে সেটেল করতে পারে। সো এটাই আমার এখন বিগ একটা মোটিভেশন, যে আমি যদি সেটা নিয়ে আগাই, ইনশাল্লাহ আমি পারবো, এরকম একটা আমার মন থেকে আমি এটা ফিল করি। কারণ হচ্ছে যে আমি তো জানি যে এখানে আসলে আমরা যারা বিদেশে আছি, এটা অনেক কষ্টের একটা লাইফ, এটা ডিফিকাল্ট একটা লাইফ। যেমন ভাইয়াদের জন্য একা একা পরিশ্রম করা, একা একা কাজ করা, যেমন এই যে আমরা দুইজন মিলে যেহেতু বিজনেস করছি, আমি এবং আমার হাজব্যান্ড বিজনেস করছে আমার সাথে, সে কিন্তু আগে কাজ করতো, সে গত 1-1.5 বছর ধরে আর কাজ করছে না। কারণ কি, আমরা এই বিজনেসটা এখন ভালো একটা পর্যায়ে আছি, হ্যাঁ, যে আমরা নিশ্চিন্ত যে না, আমাদের আর এই মুহূর্তে বাইরে যে অন্য কোনো কাজ না করলেও চলতেছে। এই জন্য এই যে আমার হাজবেন্ড যে 24টা বছর এখানে পরিশ্রম করছে, কাজ করছে, হ্যাঁ, তো এখন এসে সে রিল্যাক্সে আছে, তাই না? তো আমিও চাই যে এরকম আপুরা যদি ভাইয়াদের সাথে নিজেদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইতে পারে, নিজেরা যদি একটা কিছু করতে পারে, সো তাহলে কি হবে, ভাইয়াদের জন্য ভালো, তাদের জন্য ভালো, ফ্যামিলির জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। যেমন এই যে আমি এখন নিশ্চিন্ত, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমার সেভিংস নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাচ্চাদের যেমন আগে আমি টেনশন করতাম যে আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওদের স্কুল কলেজে ভার্সিটির খরচ আছে, একটা বিগ খরচ লাগে। সো একজনের ইনকামে তো আসলে অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? একটা বাইরে একটা বিজনেস দিতে গেলে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে, সো যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব ছিল না। তো যে কারণে এই যে অনেকের পক্ষে সেটা ডিফিকাল্ট। সো আমি চাই এই জন্য যে যাতে এই বিজনেসের থ্রুতে একজন যদি কারো লাইফ চেঞ্জ করতে পারে, আমার মতো এরকম অনেক আপু ভাইয়ারা করছে অলরেডি, এবং তারা অনেক অনেক ভালো পজিশনে চলে গেছে। তো আমারও এটা টার্গেট এই মুহূর্তে, যে এরকম সবাইকে হেল্প করা, সবার পাশে থাকা, যাতে তারা তাদের লাইফটাকে সেটেল করতে পারে। এটাই হচ্ছে আমার এখন এই মুহূর্তে বিগ একটা মোটিভেশনের জায়গা, যে তাদের চিন্তা করে আমি যাতে নিজে আগাইতে পারি। সো এই জন্য অবশ্যই আমাকেও সেই জায়গাটা নিতে হবে, আমাকেও অবশ্যই কাজ করতে হবে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমি সামনে ওইটাই করব। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আমরাও আপনার থেকে অনেক কিছু শিখি এবং শিখছি, শিখতেছি। ধন্যবাদ আপনাকে। এরপর আপু বলেন। ফাতেমা আপু মনে হয় মিউট করা আছে। এরপর রেহানা আপু, আপনি আপনার নাম পরিচয় এবং কোশ্চেনটা আপুকে করবেন, ঠিক আছে রেহানা আপু? আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে কংগ্রেচুলেশন জানাচ্ছি আপুকে, আর এইরকম একটা স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য, এবং আপুকে বিশেষ করে
একটা কোশ্চেন করার যে একটা সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য আমি নিজে খুব অনার ফিল করছি। তো আপুর কোশ্চেনে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার। দীর্ঘ অনেক বছর ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার হাজবেন্ড এবং এক ছেলের সাথে। আমি একজন ফুল টাইম মম এবং ফুল টাইম হাউস ওয়াইফ। তার পাশাপাশি এই বিজনেসটি খুবই সাকসেসফুলি রান করছি, একজন গ্লোবাল বিজনেস মেন্টর। তো আপুর হাত ধরেই আমার এই বিজনেসে জয়েন করা। আপুকে আমি আপুর একটা অ্যাড দেখি বিজনেসটাতে আমি জয়েন করি। অনেক ভালো লাগে প্রথমে দেখলাম। তারপর আর আপুর কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। আপু যেভাবে মেন্টর এবং কোচ উভয়ই অনেক ভালো লাগে। আর আপুর এই সাকসেসটার জন্য আমরা কিন্তু অনেক আনন্দিত। আপু যেভাবে আজকের দিনটার জন্য অনেক খুশি, ঠিক একইভাবে কিন্তু আমরা আপুর যত বিজনেস পার্টনাররা আছে সবাই কিন্তু অনেক অনেক আনন্দিত আপুর এই খুশিটার কারণে। কারণ আমরা সবাই কিন্তু একসাথেই বিজনেসটা রান করছি এবং আলহামদুলিল্লাহ। আর তার পাশাপাশি আমরা সবাই কিন্তু চাই যে এই আপুর মতো সাকসেস হতে, তাই না? সবাই চাই কিন্তু। তো সে যাই হোক, আরো বেশি। আর সাকসেস কিন্তু কখনো ওভারনাইটে কিন্তু কখনো সাকসেস হয় না, সাকসেস আসে না। তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে, ডিসিপ্লিন থাকতে হচ্ছে, কনসিস্টেন্সি ধরে রাখতে হচ্ছে। তারপর একটা মানে আমরা যে কিছু একটা করতে চাচ্ছি তার মাইন্ডসেটটা ঠিক রাখতে হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপুকে আমার একটা কোশ্চেন, যে আপনি যে মাইলস্টোনটা অ্যাচিভ করলেন তার পিছনে আপনার যে গোপন সিক্রেটটা আছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে হয়তো এখানে যারা আছে তারাও উপকৃত হবে এবং আমার অডিয়েন্সটাও মানে এটা শুনলে আগ্রহ ফিল করতে পারে। তো আমরা সবাই এটা শুনতে চাচ্ছি, আপু আপনার গোপন রহস্যটা কি? আপু আমি তো ওপেন একটা বুক, সো গোপন রহস্য তো কিছু আসলে নাই। সো থ্যাংক ইউ রেহান আপুকে আপনার কোশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি অবশ্যই মাইলস্টোন মানে অনেকগুলা মাইলস্টোন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অ্যাচিভ করেছি আমি। সো এটা আল্লাহর ব্লেসিং। তো প্রথমত অবশ্যই এটা গড গিফটেড অবশ্যই। তারপরে হচ্ছে যে নিজেরও চেষ্টা থাকতে হবে, শুধু আল্লাহর কাছে চাইলেই হবে না। আমি যদি চেয়ে শুধু মানে কাঁথার মধ্যে শুয়ে লেপের মধ্যে শুধু চিন্তা করতাম আমি আল্লাহ আমাকে দাও দাও দাও, তাহলে তো অবশ্যই হবে না, তাই না? সো এটা আমাদের সব জায়গাতেই বলা আছে। তো দেন আমি মনে করি যে আসলে আপু আমার অনেকগুলো, একটা কথা বললে আসলে হবে না এখানে। যেমন আমি আসলে যখন থেকে বিজনেসটা শুরু করেছিলাম তখন থেকে আমি কিন্তু এখনো সেম ভাবেই কাজ করে যাচ্ছি। মানে আমার প্রথম দিন যেমন ছিল যে একটা আছে না আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, আমি কিন্তু কখনো ডাউনে যাই নাই। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে আমাকে শিখতে হবে, আমাকে আগাইতে হবে। আমি সবসময় আরো বেশি বেশি করার চেষ্টা করছি। আমি জানি না আগে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না। যখন হচ্ছে মানে পড়াশোনা করতাম আসলে জাস্ট করা লাগবে তাই, ঠিক আছে? তো এখন আসলে আমার আরো শিখতে ইচ্ছা করে। আমি জানি না কেন এই বিজনেসটার মানে এই যে আমাদের যে ট্রেনিং সাইট গুলো আছে প্রতিদিন কিছু না কিছু শেখা, নতুন কিছু পাইলে সেটা নিয়ে চেষ্টা করা। হ্যাঁ, তবে একটা জিনিস ছিল যে নতুন বই পাইলে আমি খুবই সেটা নিয়ে ঘাটতাম। মানে প্রথমে বই শেষ আমার, ঠিক আছে, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ। তারপরে আর পড়ার কোনো খোঁজ নাই। তো আমার কাছে বকাও খাইতাম এই জন্য। পরীক্ষার আগের দিন পড়তাম, পরীক্ষার সময় পড়তাম, পরে পরীক্ষা দিতাম। তো আলহামদুলিল্লাহ ফার্স্টও হইতাম, জানি না কিভাবে। এটাও হয়তো গড গিফটেড ছিল। তো যাই হোক এখনো সেটাই করি, মানে এখন নতুন কিছু পাইলে আমার শিখতে ইচ্ছা করে, কাজ করতে ইচ্ছা করে। মনে হয় যে হ্যাঁ এটা নিয়ে আমি ট্রাই করি। সো আমি এই বিজনেসের প্রথম দিন থেকে যেভাবে নিজেকে শেখার চেষ্টা করেছি সবকিছু, প্রথমে যেটা কথা আছে না যে প্রথমে লার্নিং তারপরে আর্নিং। আমাকে আগে শিখতে হবে, কারণ আমি তো জানি যে এই বিজনেসটা আমি কিছুই জানি না। এই যে যেমন ম্যাক্সিমাম আপু ভাইয়ারা যখন আমার সাথে কোচিং কল করেন সবাই কিন্তু বলে, সবারই একটা কমন কোশ্চেন যে আপু আমি তো কিছুই জানি না, তাহলে আমি কিভাবে বিজনেসটা করব? তো আমি তখন বলতাম যে আপু আমিও কিন্তু ঠিক আপনার জায়গাতেই ছিলাম একদিন, আমিও এটা কিছুই জানতাম না। সো আমি কি করছি, আমি যখন শুরু করছি আমি দেখছি আশেপাশে সবাইকে কি করছে, আমাদের লিডারদের ফলো করেছি, আমাদের ট্রেনিং সাইট ফলো করছি, আরো আনুষঙ্গিক যা যা লাগে গুগল বলেন, তারপরে যে ইউটিউব, যত যেখানে আমার শেখার
জায়গাটা আমি পেয়েছি আমি সেখানে শেখার চেষ্টা করছি। যেমন ধরেন একটা জায়গায় আটকে গেছি, ইউটিউবে গেলে তো অনেক অনেক সলিউশন আছে। আর এখনকার সময় সে তো চ্যাট জিপিটি আছে, এআই আছে, ক্যানভা আছে, সবকিছুতে আমরা ইউজ করে কাজ করতে পারছি। তো শেখার একটা আগ্রহ আমার মধ্যে সবসময় ছিল যে আমাকে শিখতে হবে। আর যখন দেখলাম যে এই বিজনেসটা শুধু যে ইনকাম আসলে তা না, ইনকামের সাথে সাথে এই বিজনেস আসলে অনেক পাওয়ার আছে, অনেক কিছু। যেমন এই যে এত এত মানুষের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ওঠা বসা, এই যে বিভিন্ন কান্ট্রি, যে এখানে আমরা কতগুলা কান্ট্রি আপুরা আছি, কেউ ইটালি থেকে, কেউ এই যে ফ্রান্স থেকে, তারপর বেলজিয়াম থেকে, তো এই যে আয়ারল্যান্ডে আছে রুবিনা আপু, সো আমরা আছি ইটালিতে। সো এই যে এত কান্ট্রি আপুদের ভাইয়াদের জানা, এটাও একটা কিন্তু অ্যাচিভমেন্ট। সো এখানে বলা যেতে পারে যে এই যে শেখার একটা আগ্রহ আমার কিন্তু সবসময় ছিল। যেমন আগে আমি পৃথিবীর কোথায় কি আছে তো কিছু জানতাম না, খালি বাংলাদেশ ইন্ডিয়া পাশে আছে এটুকুই জানতাম। এখন কিন্তু জানি যে পৃথিবীর কোথায় কি কোন দেশ আছে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সো এইটা, এই যে শেখার একটা আগ্রহ, এটা অবশ্যই থাকতে হবে, নিজের চেষ্টা। যেমন আমার টিমে যে প্যান্সি আপু যখন আমার সাথে বিজনেসটা শুরু করেন, আপুও বলছিল যে আপু আমি কিন্তু 6 মাইল মাইলস্টোন অ্যাচিভ করছেন। ওনার প্রথম আমি বলবো পজিটিভিটি ছিল, যে আমি সবসময় পজিটিভ ছিল আপু, এবং সে শেখার আগ্রহ, যে আমাকে শিখতে হবে। সে আমাকে বলছিল যে আপু আপনি যদি আমাকে শেখাই দেন সো আমি পারবো। সে সত্যিই পারছে, কারণ তার শেখার সেই আগ্রহটা প্রচন্ড কোনো কিছু হলে, এরকম আর কি। তো এই অবশ্যই আচ্ছা, মনে হয় আপুর লাইনে একটু ডিস্টার্ব করতেছে, আপু একটু বের হয়ে গেছে। আজকে সেশনটা খুবই ভালো লাগতেছে, তাই না? আজকে আপু হ্যাঁ, আপু আপু আসছে। বুঝতে কি আমরা সবকিছু শুনতেছি। আপু আসছে। হ্যাঁ, 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 চলে আসছে আপু। হ্যাঁ আপু, সরি আমার হঠাৎ করে লাইন চলে গেছে। ইটস ওকে আপু। আমি এই জন্য রাত্রেবেলা একটু ডিস্টার্ব দেয় এখানে, মানে লাইনে অনেক সময়। যদিও আমি হচ্ছে ইয়ে করতেছি, জানি না কিভাবে চলে গেল। তো যাই হোক, আরেকটা বিষয় হলো কনসিস্টেন্সি। যেমন আমি প্রতিদিন কিন্তু মানে কনসিস্টেন্সিটা রাখার চেষ্টা করি। আমার বিজনেসের জন্য আমি প্রতিদিন কিছু না কিছু কাজ করি। যেমন এই যে দেখেন, আজকে যে আমার কি কি কাজ করতে হবে, আমি কিন্তু গতকালকে এটা মোটামুটি একটা আইডিয়া করে রাখছি, ভেবে রাখছি যে আমার মিটিং আছে সকালে, আমাকে বাইরে বেরোতে হবে, তারপর মিটিং আছে, তারপর আপনাদের সাথে লাইভ আছে, এই একটা আগামীকালকে কি করব সেটার একটা প্ল্যানিং আমার মধ্যে অলরেডি চলে আসছে। এই যে প্রতিদিনের কাজ, আমি 1 বছর পর কি হবে সেটা তো আমি জানি না, সেটা সম্ভাবনা জানা। সো কিন্তু আমি এখন কি করছি এবং কালকে আমার কি করতে পারি সেটুকু আমি অবশ্য আমরা চেষ্টা করলেই কিন্তু মানে করতে পারি, তাই না? সো এটা আমার কাছে মনে হয় এটা দরকার, একটা প্ল্যানিং। সো আমি সবসময় একটু প্ল্যান করে চলার চেষ্টা করি, আগে থেকে যে জিনিসটা আমার দরকার। আমার কাছে যেটা মনে হয় এটা একটা সাকসেসের অংশ। যেমন বলে না প্রতিদিন অল্প অল্প করে ওই যে বিন্দু বিন্দু পানিতে একটা সিন্ধুর তৈরি, এরকম বিন্দু বিন্দু বালিকণা। হ্যাঁ হ্যাঁ। সো আপু বলতে পারে, সমস্যা নাই, কথাটা যাই হোক এরকম বিষয়টা। সো আপনি যদি এমন না যে আমি বিজনেসে যে মানে একটা কাজ করলাম বা যে কোনো কাজেই আপনি যদি একদিন করলেন 7 দিন আপনার কোনো খোঁজ নাই, তাহলে কি সেটা কোনো কাজে আসবে? আসবে না, এটা কিন্তু আপনি পিছায় যাবেন। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে করেন, সেটা কিন্তু একদিন, যে যেমন এটা আমাকে ভাইয়াও এই কথাটা বলছিল, আমার কোচ, যে আপু আপনি প্রতিদিন অল্প অল্প করে কাজ করবেন, দেখবেন 1 বছর পর আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন। তো ইট ইজ ট্রু। এটা আমি ফলো করছি। আমি আসলে সত্য কথা যেটা, আমার মেন্টর, আমার কোচকে আমি সবসময় ফলো করছি। আমার কোচ যেভাবে আমাকে বলছেন, আমি সেই কথাগুলো শোনার চেষ্টা করছি এবং তাদের সঙ্গে আমি কানেকশন রাখার চেষ্টা করছি। হ্যাঁ, প্রতিনিয়ত যে কোনো কিছুতে, যে কোনো দরকার হলে আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। এটাও আমার সাকসেসের একটা রহস্য হতে পারে। তারপর হচ্ছে অবশ্য অনেস্ট থাকতে হবে, যে কোনো কিছুতে অনেস্টি লাগবে, এটা মাস্ট বি। অনেস্ট ছাড়া কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে না। সো আমি চেষ্টা করি সব সময় সঠিকভাবে চলার, অনেস্টি ভাবে কাজ করার। যেহেতু বিজনেসে দুইটাই সম্ভব, যে যেটা বেছে নেবে সে সেটাই পাবে। তারপরে ধরেন হচ্ছে অবশ্যই ধৈর্য রাখতে হবে, পেশেন্ট রাখতে হবে, মানে আপনাকে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। যেমন আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি এবং এই বিজনেসটা আমাকে পজিটিভিটিটা তৈরি করে দিছে, যে আমাকে পজিটিভ থাকতে হবে। আমি যত পজিটিভ থাকবো আমার চারিপাশের সারাউন্ডে কিন্তু সবকিছু পজিটিভ হবে। এই মাইলস্টোনটা আজকের এটাও কিন্তু এভাবেই হয়েছে। হ্যাঁ, যে আমি থিঙ্কিং করতাম যে হ্যাঁ আমি এটা পারবো, এটা হবে ইনশাল্লাহ, সো এটা হয়েছে। তারপর হচ্ছে যে
নেভার গিভ আপ, কখনো তো গিভ আপ করিনি, এটা থিঙ্কিংও করিনি। হ্যাঁ, আমি এখান থেকে কি পাইলাম সেটা বড় কথা না, আমি কাজ করে যাব সেটা হলো আমার প্ল্যান ছিল, এখনো আছে, যে কি পাইলাম তার চাইতে বড় কথা আমি সারা জীবন কাজ করে যাব, কারণ বিজনেসটাকে আমি ওইভাবেই ভালোবাসি, আমার বাচ্চাদের মতো আমি টেক কেয়ার করি। সো আমি ইনকাম নিয়েও কখনো চিন্তা করি নাই যে কত টাকা আসলো কি আসলো। আমার কথা হলো যে যদি আমি বিজনেসটা একটা নির্দিষ্ট, যেহেতু আমাদের একটা বিজনেস সিস্টেম আছে যে আপনি একটা ভালো পর্যায়ে গেলে আপনার মান্থলি এমনি ইনকাম আসবে, যেহেতু আমাদের প্যাসিভ ইনকাম সিস্টেম আছে। তো আমি তো জানি আমার ইনকাম আসবে, তো আমার এত প্যারা দেওয়ার তো দরকার নাই। সো আমি যদি সেই জায়গা পর্যন্ত যাইতে পারি অটোমেটিক্যালি আমার ইনকাম আসবে, তো আমার টেনশনটা কোথায়? সো এটা নিয়ে খামাখা মানুষ প্যানিক হয়ে যায়। সো আমি এটা নিয়ে কখনোই প্যানিক হই না, যে আমি জানি আমি এই জায়গায় গেলে আমি এটা পাবো, নিশ্চিত পাবো। সো আলহামদুলিল্লাহ, সো আমার তো আর দরকার নাই। সো আসলে আপু বলতে গেলে অনেক কিছু আরো বলা লাগে, যেহেতু মানে সাকসেসের রহস্য আসলে অনেক। সো আবার নেক্সট কোনো লাইভে, কারণ আপুদের আরো কোশ্চিন আছে আই থিঙ্ক। জি আপু, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেভাবে আমাদেরকে বললেন আসলে মনোমুগ্ধকর মতো, মানে শুনতেই ভালো লাগে শুধু কথাগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যাই করি না কেন লেগে থাকতে হবে। রাইট, লেগে থাকলে সাফল্য অবশ্যই আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো আমি ইনশাল্লাহ। পরবর্তীতে যে বলছে তার কাছে যাচ্ছি। ফাতেমা আপু, আপনি বলতে পারেন, তারপরে কে বলবে? আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনাকেও। আচ্ছা, আপু যে কবিতাটা বলতে চাইছে আমি একটু বলি। বিন্দু বিন্দু বালুকণা ছোট ছোট বালুকণা বিন্দু ছোট বিন্দু ছোট জল ভালো গড়ে বিন্দু